একবার এক ইহুদি ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে কিছু টাকা ধার দিয়েছিল। নির্ধারিত সময় এখনও আসেনি, তবুও সে রসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে ঋণ ফেরত চাইতে লাগল। একদিন মদিনার পথে রসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে সে রূঢ়ভাবে বলল, হে মোহাম্মদ, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধরেরা সময়মতো ঋণ পরিশোধ করো না। এই কথায় উপস্থিত সাহাবী হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এই কৃতজ্ঞ লোকটার গর্দান উড়িয়ে দিই। কিন্তু দয়া, সহনশীলতা ও ন্যায়পরায়ণতার প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে ওমর, তোমার উচিত ছিল আমাকে উত্তমভাবে ঋণ পরিশোধ করতে বলা আর এই ইহুদিকে উত্তমভাবে ঋণ ফেরত চাইতে বলা। তারপর তিনি ইহুদির দিকে ফিরে বললেন, তুমি কাল আসো, তোমার ঋণ পূর্ণাঙ্গভাবে পরিশোধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই ধৈর্য, নরম আচরণ ও ন্যায়বোধ দেখে ইহুদির হৃদয়ে গভীর প্রভাব পড়ল। সে বিস্মিত হয়ে বলল, আমি আসলে তোমার প্রতিক্রিয়া পরীক্ষা করতে চেয়েছিলাম। তাওরাতে শেষ নবীর আলামত হিসেবে এই সহনশীলতা ও দয়া বর্ণিত আছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর প্রেরিত শেষ নবী। কথা বলে সে ইসলাম গ্রহণ করল। শিক্ষণীয় বিষয় হল, সচ্ছল ব্যক্তি যদি কোনো অসচ্ছল মানুষকে ঋণ দেয় তা অত্যন্ত সওয়াবের কাজ, আর যদি ঋণ গ্রহীতা নির্ধারিত সময় পরিশোধে অক্ষম হয় তবে তাকে সময় বাড়িয়ে দেওয়া আরও মহৎ কাজ। তবে ঋণ ফেরত চাওয়ার সময় কটূক্তি বা অশোভন আচরণ করলে সেই সওয়াব নষ্ট হয়ে যায়। অন্যের আচরণে তাৎক্ষণিকভাবে রাগ বা উত্তেজিত হওয়া ঠিক নয়। ধৈর্য, সহিষ্ণুতা ও সহমর্মিতায় মানুষকে মহত্বের শিখরে পৌঁছে দেয়, যেমনটি দেখিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম।